আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে 1/8 যেখানটায় আছে 1/8, সেখানে প্রবলেম হচ্ছে y equals to sin স্কোয়ার এক্স ইন্টু কস কিউব এক্স। ঠিক আছে, তাহলে আমি প্রথমে করব কি যে 1/4 যদি দিই তাহলে হচ্ছে 2 sin এক্স কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ারের বাইরে আসলে 4 হয়ে যাবে, 4 কেটে যাবে, সাইন স্কোয়ার তো ছিলই, এখানটায় কস স্কোয়ার, তার মানে একটা কস তোমার বাইরে পড়ে থাকলো। ক্লিয়ার? দিস ইজ ইকুয়ালস টু 1/4, এটা মানে কত হয়ে গেলো তাহলে সাইন 2x, এটা মানে তার হোল স্কোয়ার ইন্টু কস এক্স। দ্যাট মিনস তাহলে এখানটা যদি 1/8 আমি নিই তাহলে কী হবে দেখো, 1/8 না, এখানটায় এক কাজ করি, আমি যদি এখানটায় লিখি 2 সাইন স্কোয়ার 2x, তাহলে এটা তো সাইন স্কোয়ার 2x তো ছিলই, এখানটায় আমি একটা এক্সট্রা 2 নিলাম, তাহলে এখানটায় 1/8 দিয়ে দিই, আর এদিকে পড়ে আছে cos x। দিস ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার 2x, তার মানে 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, 1 মাইনাস cos 2 থিটা, তাহলে এখানটায় হবে 1 মাইনাস cos 4x ইন্টু cos x। দিস ইকুয়ালস টু যদি গুণ করে দিই 1/8 cos x মাইনাস 1/8 cos 4x ইন্টু cos x। This equals to 1/8 cos x minus 1/16, তাহলে পড়ে থাকলো 2 cos 4x ইন্টু cos x। তাহলে এটার ফর্মুলা পেবে 2 cos a cos b, সেই জন্য আমি এখানটা 2 দিয়ে গুণ করে এখানটা 1/16 লিখেছি। দিস ইকুয়ালস টু 1/8 cos x মাইনাস 1/16, তাহলে এটার ফর্মুলা ফেলে দিলে cos a প্লাস b মানে 5x প্লাস cos a মাইনাস b মানে 3x। দিস ইজ ইকুয়ালস টু 1/8 cos x minus 1/16 cos 5x minus 1/16 cos 3x। ক্লিয়ার? এইবার আমি ডেরিভেটিভটা করব। তাহলে y মানে যদি এটা হয়, দেন y1 মানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 1/8 মাইনাস সাইন এক্স মাইনাস 1/16 cos 5x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 5x ইন্টু আবার 5x এর ডেরিভেটিভ 5, ঠিক আছে, মাইনাস 1/16, এখানটা হয়ে গেল মাইনাস সাইন 3x ইন্টু 3x এর ডেরিভেটিভ আবার 3 দিয়ে আমরা সাইন এক্স কস এক্সের বারবার কী করছিলাম, কস যদি থাকে এটাকে আবার কসেই কনভার্ট করে নিচ্ছিলাম, এর আগেও আমরা পড়েছি। তাহলে এখানটা যদি কস লিখি আমাকে এরকম লিখতে হবে π/2 প্লাস এক্স, কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এটা মাইনাস সাইন এক্স মানে কস π/2 প্লাস এক্স লিখতে পারি। মাইনাস 1/16, এখানটায় 5 তো ছিলই কনস্ট্যান্ট, আর মাইনাস সাইন 5x, এটাকে কী লিখবো, কস অফ π/2 প্লাস 5x। ক্লিয়ার? তারপরে 1/16, 3 তো কনস্ট্যান্ট ছিলই, মাইনাস সাইন 3x, সেটাকে লিখবো কস π/2 প্লাস 3x। ক্লিয়ার? এটাকে আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করবো 1/8, তাহলে এই কস π/2 প্লাস এক্স এর ডেরিভেটিভ কত লিখবো, এর ডেরিভেটিভ কত লিখবো, মাইনাস সাইন π/2 প্লাস এক্স মাইনাস 1/16, 5 তো ছিলই, এটার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন π/2 প্লাস 5x ইন্টু আবার ভেতরটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভের জন্য 5 আসবে। ক্লিয়ার? মাইনাস 1/16, 3 তো ছিলই, ইন্টু কস π/2 প্লাস 3x, তার ডেরিভেটিভ মাইনাস সাইন π/2 প্লাস 3x ইন্টু 3 আসবে। দিস ইজ ইকুয়ালস টু 1/8, আবার সাইনটাকে কসে কনভার্ট করে দিই, তাহলে হয়ে গেল দেখো কস, আবার এটার সাথে π/2 যোগ হবে, তাহলে একটা π/2 অলরেডি ছিলই, আবার এর সাথে একটা π/2 যোগ হবে, তার মানে 2 ইন্টু π/2 প্লাস এক্স। সিমিলারলি মাইনাস 1/16, 5 আর এই 5 মানে 5 স্কোয়ার ইন্টু
মাইনাস সাইন এইটাকে যদি আমি কসে কনভার্ট করি তাহলে কী হবে, কস অফ এইটা প্লাস পাই বাই টু, তার মানে আবার একটা এক্সট্রা পাই বাই টু চলে আসলো, তাহলে কস টু ইন্টু পাই বাই টু প্লাস 5x মাইনাস 1/16 3 স্কোয়ার, এই দুটো 3 মিলে 3 স্কোয়ার ইন্টু কস টু ইন্টু পাই বাই টু প্লাস 3x গেল। তাহলে দুটো ডেরিভেটিভ যদি করে এরকম হয় তাহলে এনখানা ডেরিভেটিভ করলে কী হবে, আমরা একই সিমিলারলি লিখব। দেয়ারফর আমরা এরকম পেয়েছি যে আমি আরেকবার লিখছি, y2 মানে 1/8 cos 2 ইন্টু পাই বাই টু প্লাস এক্স মাইনাস 1/16 আর কি 5 স্কোয়ার ইন্টু কস 2 ইন্টু পাই বাই টু প্লাস 5x মাইনাস 1/16 3 স্কোয়ার ইন্টু কস 2 ইন্টু পাই বাই টু প্লাস 3x এরকম এসছে y2 মানে। তাহলে আমি এবার এখান থেকেও সিমিলার প্রসেসে y মানে লিখতে পারবো। তাহলে ডট ডট দিয়ে yn মানে হয়ে গেল 1/18, দুবার ডেরিভেটিভ করলে 2 যদি আসে তাহলে n বার ডেরিভেটিভ করলে n ইন্টু পাই বাই টু প্লাস এক্স মাইনাস 1/16 5 টু দি পাওয়ার n ইন্টু cos n ইন্টু পাই বাই টু প্লাস 5x মাইনাস 1/16 3 টু দি পাওয়ার n ইন্টু cos n ইন্টু পাই বাই টু প্লাস 3x দিয়ে এখান থেকে আমরা 1/16 কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে এখানটা দেখা আসবে 2 ইন্টু cos n ইন্টু পাই বাই টু প্লাস এক্স মাইনাস এটা 1/16ই ছিল, তাহলে এখানটায় যা ছিল তাই 5 টু দি পাওয়ার n cos n ইন্টু পাই বাই টু প্লাস 5x মাইনাস 3 টু দি পাওয়ার n ইন্টু cos n ইন্টু পাই বাই টু প্লাস 3x। ক্লিয়ার? এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কীরকম আছে দেখি, এরকম টাইপেরই আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1/16 কমন নিয়ে আসে, 2 এসছে, যেরকম আমাদের এসছে সেরকম এসছে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরের আমাদের ভিডিও ছিল প্রবলেম ছিল 9 নম্বর, 1-এর 9। তাহলে 1-এর 9টা আমরা করি এবারে। 1-এর 9 y ইজ ইকুয়ালস টু আমাদের আছে ax প্লাস বি ডিভাইডেড বাই cx প্লাস ডি, এটা আমাদের ডেরিভেটিভ করতে হবে। মানে এনের তটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো উপর আর নিচে এক্সের পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার 1, উপরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 1 মিলে গেছে, সমান হয়ে গেছে, তাহলেও একবার ভাগ যাবে। আমি বলেছি নিচের পাওয়ার এর থেকে উপরের পাওয়ার বেশি বা সমান হলেই ভাগ করবো, তাহলে এখানটা সমান হয়েছে তবুও ভাগ যাবে। তাহলে আমরা প্লেন ভাগটা করি। নাও cx প্লাস ডি ax প্লাস বি, cx প্লাস ডি দিয়ে ax প্লাস বিকে ভাগ করব। তাহলে আমার টার্গেট হচ্ছে যে এইটার সাথে কত গুণ করলে ফার্স্ট টার্মটা যেন ax প্লাস বি আসে। ঠিক আছে, তাহলে দেখি এটা আমরা রাফে করব। cx প্লাস ডি আমাকে আনতে হবে ax প্লাস, তাহলে উপরে তো আমাকে এ লাগবেই, তবে তো এ আসবে, বাই সি করে দিই। তাহলে যেই আমরা এটা গুণ করব সি সি কেটে যাবে, পড়ে থাকবে এ ইন্টু এক্স, যেটা আমরা চাইছি, আর পরেরটা যা থাকবে থাকবে। তাহলে আমরা এখানে গুণ করব এ বাই সি। তাহলে গুণ যদি করে দিই তাহলে সি সি কেটে গেল, পড়ে থাকলো এক্স, আর প্লাস কনস্ট্যান্টের জায়গায় পড়ে থাকবে যে এডি বাই সি। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দিই, মাইনাস মাইনাস এটা কেটে গেল, পড়ে থাকবে বি মাইনাস এডি বাই সি। হলো, দেয়ারফোর এখান থেকে এ এক্স প্লাস বি, এই যে এটা এক্স প্লাস বি মানে কি লিখবো, এইটা ইন্টু এইটা প্লাস এটা, ঠিক আগের মতো। তাহলে এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু এসি ইন্টু সি এক্স প্লাস ডি প্লাস এইটুকু, মানে বি মাইনাস এডি বাই সি। ঠিক আছে, তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, সি এক্স প্লাস ডি, এটাকে আমি যদি লসাগু করে লিখি তাহলে হচ্ছে বিসি মাইনাস এডি বাই সি।
হলো। দিয়ে আমি এবার এক্স প্লাস বি এর ভ্যালুটা ওই এখানটা বসিয়ে দিই। হেন্স y is equals to ax plus b by cx plus d is equals to x plus b এর আমি ভ্যালু পুট করে দিই। x plus b এর ভ্যালু এটা, তাহলে a by c ইন্টু cx plus d প্লাস bc মাইনাস ad by c ডিভাইডেড বাই cx plus d দিস ইকুয়ালস টু এইটা বা এটা যে করবো এটা এটা কেটে যাবে, পড়ে থাকলো a by c প্লাস এটা এটা যদি করি তাহলে পড়ে থাকবে বিসি মাইনাস এডি বাই সি বাই এটা, তখন উপরে গেলে সিএক্স প্লাস ডি টু দি পাওয়ার -1। দেয়ারফর ওয়াই যদি এরকম হয়, দেয়ারফর y1 ইজ ইকুয়ালস টু একবার ডেরিভেটিভ মানে এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো বিসি মাইনাস এডি বাই সি ইন্টু এটা কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে চলে এসছে, অনলি এটুকু ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে -1 ইন্টু সিএক্স প্লাস ডি টু দি পাওয়ার -2 ইন্টু আবার ভেতরটুকুর ডেরিভেটিভ মানে একটা এক্সট্রা সি আসবে। সিমিলারলি y2 যদি আমি করি তাহলে হয়ে যাবে বিসি মাইনাস এডি বাই সি -1 তো ছিলই, এইটুকু যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আসবে -2 ইন্টু সিএক্স প্লাস ডি টু দি পাওয়ার -3 ইন্টু আবার ভেতরে এটুকু ডেরিভেটিভ সি আসবে, তাহলে এখানটার ডেরিভেটিভের জন্য সি আর আগে একটা সি ছিল, তাহলে আলটিমেটলি হয়ে গেল সি স্কোয়ার। ক্লিয়ার? তাই যদি হয় দুবার ডেরিভেটিভে যদি এরকম হয় তাহলে y2 মানে আমি আরেকবার লিখছি, y2 মানে এরকম আসছে বিসি মাইনাস এডি বাই সি ইন্টু -1 -2 ইন্টু সিএক্স প্লাস ডি -3 ইন্টু সি স্কোয়ার। এটা আমাদের ডবল ডেরিভেটিভ এসছে, তাহলে এরম যদি আমাদের হয় ডট ডট করে, এবার ওয়াই এন মানে কত লিখি, ওয়াই এন বিসি মাইনাস এডি বাই সি ইন্টু দুবার ডেরিভেটিভ করলে -2 এসছে, তাহলে এন বার ডেরিভেটিভ করলে -1 -2 ডট ডট -n ইন্টু দুবার ডেরিভেটিভ করলে -3, এক বেশি এসছে, তাহলে এন বার ডেরিভেটিভ করলে মাথায় আসবে -n+1, তাহলে হয়ে গেলো সিএক্স প্লাস ডি টু দি পাওয়ার -n+1 ইন্টু দুবার ডেরিভেটিভ করলে সি স্কোয়ার, এন বার ডেরিভেটিভ করলে সি টু দি পাওয়ার n। দিস ইজ ইকুয়ালস টু বিসি মাইনাস এডি বাই সি ইন্টু কটা মাইনাস আছে, এনখানা -1 আছে, তাহলে -1 টু দি পাওয়ার n, পড়ে থাকলো 1 2 3 ডট ডট করে n, সেটা মানে ফ্যাক্টোরিয়াল n ইন্টু সি টু দি পাওয়ার nটা আগে নিয়ে চলে আসলাম, আর এটা মাথায় মাইনাস আছে তাহলে নিচে চলে আসবে সিএক্স প্লাস ডি টু দি পাওয়ার n+1। দিস ইকুয়ালস টু তুমি এবার এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারো যে -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, এই সি আর এখানটার একটা সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে সি টু দি পাওয়ার n-1 ইন্টু এটা পড়ে থাকবে যে বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সিএক্স প্লাস ডি টু দি পাওয়ার n+1। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার কী আছে দেখি, এটা ওরকমই আছে -1 টু দি পাওয়ার n, বিসি মাইনাস এডিটা আমরা পরে লিখেছি, ওরা আগে লিখে দিয়েছি, সি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল n ইন্টু এটা। বুঝা গেছে? ইম্পর্ট্যান্ট, ভালো অঙ্কটা। আচ্ছা, এগুলো তো গেল তোমরা যেগুলো দিয়েছো সেইগুলো, আর এবারে আমি কিছু এক্সট্রা অঙ্ক করে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। যেমন ধরো 3-এর অঙ্কটা, এই 3-এর অঙ্কটা আমরা করব, নেক্সট ভিডিওটা দেখছি।